বাংলাদেশের কাছে আজকে নিউজিল্যান্ডের দল পাত্তাই পেল না, একদম উড়ে গেছে। সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে একদম পুরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলাদেশ এই দল। আমি অবশ্যই এটাকে বাংলাদেশ এই দল বলবো না, বাংলাদেশ জাতীয় দলই বলবো। বাংলাদেশ জাতীয় দলের সাথে নিউজিল্যান্ড এ দল আসলে পারবে কীভাবে, পারার কথাও না। বাংলাদেশ দল আগে ব্যাট করে তারা করে 344 রান 5 উইকেটে, অসাধারণ কিছু ইনিংস আছে বাংলাদেশ দলের। 2টা 100, মাহিদুল ইসলাম অঙ্কন 108 বলে 105, স্ট্রাইক রেট ভালো 97, 5টা বড় 6 মারছে। এছাড়া লর্ড নূর হাসান সোহান তিনি 101 বলে 112, 7টা 6 মারছে, তো ভালো খেলছে। 110 স্ট্রাইক রেটে ব্যাট করছে। এছাড়া শুরুতে আমাদের স্যার নাইম শেখ তিনি 41 বলে 40 রান করছে। এই হলো আমাদের বলার মধ্যে স্কোর। এনামুল হক বিজয় ওই 30-35 প্রতি ম্যাচই করতেছে, এভারেজ ভালো। এই হলো আমাদের ব্যাটিং কার্ড। আমরা যদি বোলিং কার্ড দেখি, নিউজিল্যান্ড 257 রানে অল আউট হয়েছে। ডেল ফিলিপস এই নামটা আপনারা নতুন শুনতেছেন, কিন্তু এর সাথে আরেকটা নাম জড়িয়ে আছে যে বিশ্ব ক্রিকেটে অনেক বড় তারকা, সেটা হচ্ছে আমাদের গ্লেন ফিলিপস, নিউজিল্যান্ডের জাতীয় দলের তারকা, আইপিএলে আছে এখন। ডেল ফিলিপস হচ্ছে গ্লেন ফিলিপসের ভাই। প্রথম ম্যাচে ডাক মারছিল, দ্বিতীয় ম্যাচে এসে তিনি কিন্তু 54 বলেই 79 রান করেছে। তার বড় ভাইয়ের মতোই কিন্তু এখানে ওয়ানডে ম্যাচে বিধ্বংসী রূপ ধারণ করছে। 146 স্ট্রাইক রেটে ব্যাট করছে। বুঝতেই পারছেন তার স্বভাবও তার ভাইয়ের মতোই। এছাড়া বলার মতো স্কোর আর তেমন কেউই করতে পারে নাই, সবাই ওই 30-35-এর মধ্যে আটকে গেছে। দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ক্রিস্টিয়ান ক্লার্ক, তিনি করেছেন 39 রান। এই হলো অবস্থা। বোলিংয়ে আমাদের শরীফুল যথারীতি ভালো বল করছে, 2 উইকেট নিয়েছে। তানভীর 2টা, মোসাদ্দেক 3টা। মোসাদ্দেকের মতো বোলার 3 উইকেট নিয়ে সেই নিউজিল্যান্ড ন্যাশনাল টিমের যাতে কি বলে নিউজিল্যান্ড এ দলের কোয়ালিটি কীরকম তাহলে বুঝতে পারছেন। শামীম পাটোয়ারি লাস্টের দিকে এসে 2 উইকেট নিয়েছে। এই ছিল খেলার অবস্থা। এখন অনেকেই বলবে যে নূর হাসান সোহানকে জাতীয় দলে নেওয়া হোক, অমুককে জাতীয় দলে নেওয়া হোক। ভাই আপনার কোয়ালিটিটা আগে বুঝতে হবে যে আমরা কাদের সাথে খেলতেছি। নিউজিল্যান্ডের এ টিম, বাট এটাকে আমি এ টিমও বলবো না, এটাকে ধরেন সিডি টিম। এটা এ টিম না, এটা সিডি, তার থেকেও নিচে। আর বাংলাদেশের ন্যাশনাল টিমই বলতে পারেন। সো এই টিমের সাথে পারফর্ম করলে খুব বেশি যে আপনার ভিতরে পোটেনশিয়াল আছে বা আপনি অনেক কিছু করে ফেলছেন, এটা আমি মনে করি। এটা যাই হোক, বাংলাদেশ জিতছে, সিরিজ উইন করছে, বড় জয়, 87 রানের একটা বড় জয়। এই খবরটা আপনাদের দেওয়ার ছিল। আর আপনাদের কাছে অনুরোধ করবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপিয়ে দিন, যাতে নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আপনি। ধন্যবাদ।